রেখে হাত পায়ের নখ কাটা যাবে কিনা, রোজা রেখে হাত পায়ের নখ কাটলে এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা বা এর কারণে রোজা মাকরু হয়ে যাবে কিনা, বিষয়টি নিয়ে ইতিপূর্বে আমাদের কাছে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে এবং সেগুলো আমরা পার্সোনালি উত্তর দিয়ে দেওয়ার পরেও অনেক ভাইরা আবার নতুন করে প্রশ্ন করছেন। সেজন্য আমরা বিস্তারিত ইনশাল্লাহ ভিডিও বার্তার মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে জানানোর চেষ্টা করব। দর্শক মনে রাখবেন যে রোজা অবস্থায় ওই সমস্ত কাজ করা যায় যে সমস্ত কাজগুলো করলে তার খাওয়া অথবা পান করা অথবা এর কাছাকাছি পৌঁছে না যায়, সেই সমস্ত সকল কাজ করা যায়। দেখি আমরা বাহ্যত দৃষ্টিতে মাথার চুল কাটা, হাত পায়ের নখ কাটা, এগুলো কাটলে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো আমাদের খাওয়ার যোগ্যও না এবং এগুলো আমার খাওয়ার কাছাকাছিও যাবে না। তারপরেও এটার কথা বিভিন্ন ফিকহ কিতাবগুলোতে এসেছে, যদি ওই সমস্ত কাজ করে যেই কাজের কারণে মানুষের শরীর থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, রক্ত প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত কাজ করা মাকরু হবে। সেজন্য নখ কাটতে গিয়ে যদি কেউ এ ধরনের ধারণা পোষণ করে যে আমার নখে সমস্যা আছে, আমার নেল ইনফেকশন আছে, যেটার কারণে আমি নখ কাটতে গেলে রক্ত বের হয়, তাহলে তার জন্য অবশ্যই দিনের বেলায় নখ কাটার অনুমতি নেই, তাকে নখ রাত্রিবেলায় কাটতে হবে অথবা রোজার আগে পরে কাটতে হবে। পক্ষান্তরে যদি কারো এরকম সমস্যা না থাকে, হাত পায়ের নখগুলো একেবারেই ফ্রেশ, চাইলে সে নখ কাটতে পারে, চাইলে সে মাথার চুল কাটতে পারে, মোচ কাটতে পারে, এতে করে তার কোনো সমস্যা হচ্ছে না, রক্ত বের হবে না, তাহলে কিন্তু তার রোজা অবস্থায় নখ কাটা কিংবা এ ধরনের চুল কাটা এতে কোনো প্রকারের সমস্যা নেই। শুধুমাত্র মনে রাখা লাগবে যে শরীর থেকে রক্ত বের হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের ব্যক্তিদের জন্য মাকরু বলা হয়েছে যে অবশ্যই রোজা অবস্থায় রক্ত প্রবাহিত করতে পারবে না, কারণ ইচ্ছাকৃত বেশি রক্ত প্রবাহিত করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে।